জমিনে দেওবন্দি যত শত হাজার বছর বেঁচে থাকবে, ইসলামের কোন ব্যানার নিয়ে কোন ভণ্ড ভণ্ডামি করলে কোনদিন কামিয়াব হতে পারবে না। সারা দুনিয়ার বেঈমানেরা চায় মাদ্রাসা বন্ধ করে দাও। আমার মাওলা যেটা চাইবে সেটাই হবে, বান্দা চাইলে কিছুই হবে না। বান্দা চায় নমরুদ নামের বান্দা চায় ইব্রাহিম নামের বান্দা যেন দুনিয়াতে না আসে। আল্লাহর সিদ্ধান্ত, তোর নাকের ডগায় ইব্রাহিম রে পাঠাবো, বান্দারটা ফেল, মাওলারটাই হয়ে গেল। এক বান্দায় কয় মুসা নামের বান্দা আসতে দিব না, আল্লাহ কয় তোর ঘরে তোর টাকা দিয়া লালন পালন করাইয়া বড় বানাবো, এরপরে তোর গালের উপরে থাপ্পড় মেরে তোরে সাইজ করাবো। কাড্ডা ঠিক হইছে? জোরে বলেন। ব্রিটিশ বেঈমানের বাচ্চারা চাইছিল ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, মাদ্রাসা তালা লাগাও, আলেমকে জব্দ করো। 14,000 আলেম এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাইলো, গাছের সাথে লাশটা লাগায় দিল, মাদ্রাসায় তালা দিল, আগুন দিয়ে পুড়িয়ে দিল। আল্লাহ এটা আমার সিদ্ধান্ত, ভারতের জমিনে তোরা কোরআনের আলো রাখবি না। আমার মাওলার সিদ্ধান্ত জমিনে তোরা কোরআনের আলো রাখবি না। আমার মাওলার সিদ্ধান্ত হলো সারা দুনিয়াতে যত জায়গায় কোরআনের আলো জ্বলবে, ওই কোরআনের আলোর পাওয়ার হাউস বানাবো ভারতের জমিন দেওবন্দে। হইছে নি? বন্ধ করবি কারো সাহস থাকলে আগা। এ বাতি কে জ্বালাইছেন? এরে আল্লাহর বান্দা, এই দেওবন্দের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পয়গম্বরে আরবি স্বপ্ন যোগে দেখাইলেন, এ বান্দা আমি রেখা টেনে দিলাম মাটির উপরে, এই রেখার উপরে মাদ্রাসা করো। স্বপ্ন দেখার পরে কাসেম নানতবী সহ তার সাথীরা যারা স্বপ্ন দেখলেন, গিয়ে দেখে নবীর দেখানো স্বপ্নের ওই রেখা স্পষ্ট মাটির মধ্যে দেখা যায়। আজকে সারা দুনিয়াতে এমন একটা রাষ্ট্র নাই যেখানে দেওবন্দের পাওয়ার হাউসের আলো নাই। দাওয়াত ও তাবলীগের আলো দেওবন্দের আলো, খাঁটি আল্লাহওয়ালাদের আলো দেওবন্দীদের আলো। বেঈমান বাতিল নাস্তিকের বিরুদ্ধে আন্দোলনের যত আলেমরা ময়দানে কাজ করে সব দেওবন্দেরই আলো। কথা বলে